দিয়ে দিলাম আর একটুখানি অয়েল দিয়ে দেবো, তাহলে চাউমিনটা আর স্টিক হবে না, একটার সাথে আরেকটা। স্টিকি হয়ে গেলে চাউমিন খেতে ভালো লাগে না। এখানে আমি নিয়েছি 4টে ডিম। এইভাবে ডিমটা আগে বের করে নিলে তাহলে ডিমের মধ্যে যদি কিছু খারাপ ডিম বেরোয় তাহলে যাতে বাকি ডিম একটু লো ফ্লেমে করবে, নইলে ডিমের ভুজিটা ভালো হয় না। লো ফ্লেমে একটু সময় দিয়ে করলে এটা ভালো হবে ভুজিয়াটা। আবার প্যানে একটু সামান্য তেল দেবো, তার মধ্যে দেব সামান্য একটু রসুন কুচি, আর দেব লঙ্কা কুচি। যারা ঝাল খান তারা আপনারা নিজের স্বাদ মতো লঙ্কাটা ইউজ করবেন। আমরা অতটা ঝাল খাই না জন্য আমরা অল্প লঙ্কা ইউজ করছি, ডিপেন্ডস অন টেস্ট। দিয়ে দেবো গ্যাসটাকে একটু লো ফ্লেম করে দেবেন, নাহলে চিকেনটা সেদ্ধ হবে না। সামান্য একটা ব্ল্যাক পেপার অ্যাড করেছি। এবার তেল দিলাম, আবার তেল দিয়ে এবার আমি ছাড়বো মাশরুম। একদম পুরো তেলটা চাউমিন, এটাই লাস্ট তেল, আর কোনো তেল আমি দেবো না। তেলটা একটু গরম হবে, তারপর আমি সবার প্রথমে গাজর করবো দেবো, কারণ গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে। ক্রাঞ্চ ব্যাপারটা থাকে, নাহলে চাউমিনে খুব বেশি ভেজে পুরো নেতানো হয়ে যায়, যেটা ভীষণ বাজে লাগে খেতে। ক্রাঞ্চি ভাব থাকবে সেরকম। এরপরে আমি বিনসটা অ্যাড করবো। আপনারা ইচ্ছে করে এটার মধ্যে প্রন অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি প্রনটা আমরা একটু অ্যাভয়েড করি, তাই জন্য আমি মাশরুম দিয়েছি। পনিরও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। যারা চিকেন টিকেন দেবেন না, যারা ভেজ খান তারা এটার মধ্যে পনিরটাকে ভেজে অ্যাড করতে পারেন, এটা ভালোই লাগবে। এবার ক্যাপসিকাম অ্যাড করবো, ক্যাপসিকাম আর পেঁয়াজটা একসাথে অ্যাড করে দেবো। এটা ভিনিগার অ্যাড করলাম, এই যে ভিনিগার, আর এটা হচ্ছে সয়া সস। এটা হচ্ছে সয়া সস। এখন মিক্স করছি, অলমোস্ট হয়ে গেছে।
যারা ভেজ খান তারা চিকেনের বদলে, ডিমের বদলে পনির আর ব্রোকলি অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন তো শীতকাল, কড়াইশুঁটি ইউজ করা যেতে পারে। ব্যাস।